প্রিয় দর্শক, বাংলাভিউর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি, ক্যামেরায় আছেন আহমেদ রুবেল। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরের যতুরপুর এলাকায় অবস্থান করছি এবং আপনাদেরকে যেমনটি গতকাল আপডেট জানিয়েছিলাম যে বন্যার পানি বিপদ সীমার উপরে অতিক্রম করছে, কিন্তু এই মুহূর্তে স্বস্তির খবর হচ্ছে সিলেটে বন্যার পানি কমতে শুরু করেছে এবং এতে মানুষজনের যে স্বস্তি ফিরে এসেছে, এই স্বস্তি ফিরে আসায় কিন্তু সিলেটবাসী যারা রয়েছেন তাদের মনে অনেকটা স্বস্তি ফিরে এসেছে এবং সুরমার পানি কমতে শুরু করছে। সুরমার পানি কমলেও কিন্তু কুশিয়ারার পানি বিপদসীমার উপরে রয়েছে এবং পানি কমতে থাকলেও কিন্তু সিলেটের সবকটি নদ নদীতে কিন্তু পানি বিপদসীমার উপরেই প্রবাহিত হচ্ছে এবং গতকাল থেকেই কিন্তু সুরমার পানি কমতে শুরু করেছে এবং এতে কিন্তু সিলেটের নগরের বিভিন্ন জায়গায় আমরা ঘুরে দেখেছি যে সব জায়গায় কিন্তু পানি কিছুটা কমছে, তবে মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু ক্রমেই কিন্তু বাড়ছে এবং বিশেষ করে সিলেটের সাম্প্রতিককালে সবচেয়ে বেশি বন্যার যে ক্ষতিগ্রস্ত এলাকা উপশহর এলাকা, সেই উপশহর এলাকায় কিন্তু এখনো পর্যন্ত যে বিদ্যুতের ভোগান্তি এবং সুপ্রিয় পানির অভাব সেটি কিন্তু এখনো পর্যন্ত রয়ে গেছে এবং আমরা একটু আগেই যতরপুর এলাকা ঘুরে দেখেছি, সেখানেও কিন্তু মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু চরম আকার ধারণ করছে। সেখানেও কিন্তু সুপ্রিয় পানি এবং বিদ্যুতের অভাব রয়েছে এবং এই মুহূর্তে সিলেটের অনেক স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে আসছেন মানুষের মানবিক কার্যক্রমে। আমরা এই মুহূর্তে আমরা কথা বলবো, আমাদের একজন সহকর্মী আছেন জয়ন্ত কুমার দাস, তিনি ৭১-এর কথায় কাজ করেন। আমরা একটু কথা বলবো যে পানি তো কমতে শুরু করছে, তারপরেও কিন্তু নগরবাসীর দুর্ভোগ কিন্তু বেড়েই চলছে। সার্বিক আপনি কি দেখছেন, নজর রাখছেন তো? ধন্যবাদ আপনাকে। সিলেটবাসীর জন্য এটাই সুসংবাদ যে বর্তমানে সুরমার পানির তীব্রতা কমেছে এবং সিলেট সিটি কর্পোরেশনের যে আবাসিক এলাকাগুলোতে পানি ঢুকেছিল সেখানে কিছুটা আমরা দেখেছি আজকে কমেছে পানি। এবং আমি যদি বলি, গতকাল আমরা জকিগঞ্জ উপজেলায় ছিলাম এবং সরজমিনে গিয়ে যেটা দেখেছি, ত্রিমোহনার যে ডাইক ভেঙেছে এর কারণে কিন্তু মুহুর্মুহ গতিতে কিন্তু পানি প্রবেশ করছে সিলেটে। তবে এই পানি কিন্তু কুশিয়ারা হয়ে যাবে, অর্থাৎ কুশিয়ারার তীরবর্তী যে এলাকাগুলো আছে সেগুলো কিন্তু এখন আমি বলতে পারি যে বিপদের মধ্যে আছে, অশনি সংকেত তাদের জন্য। তবে সুরমার পানি কিছুটা কমেছে। তো দুর্ভোগ অবশ্যই বেড়েছে, কারণ একদিকে হচ্ছে বর্তমানে যে পানি অবস্থা, আমি যদি আপনাকে জানিয়ে রাখি যে পানিটা অবশ্যই ভালো পানি না, সেটা বিভিন্ন ড্রেন উপচে পানি পড়ছে, নিষ্কাশনের অভাব ছিল, তারপরে সুরমা নদী উপচে পানি প্রবেশ করছে, বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা ছিল, সেগুলো একেবারে মিশে একাকার হয়ে গেছে, যার কারণে বলতে পারি পানি একেবারেই নোংরা পানি। এই পানি যাদের বাসায় প্রবেশ করেছে তারা খুবই পানিবাহিত রোগ দেখা দিতে পারে, এটা আরেকটি নতুন দুর্ভোগ দেখা দিতে পারে। সামাজিক সংগঠন তো সবসময় দুর্যোগময় মুহূর্তে এগিয়ে আসে, আসলে তারা আসলে অনেক সংগঠন আছে যারা প্রচারে বিশ্বাস করে না। তো আমরা দেখেছি গতকালও কয়েকদিন থেকেই আসলে বিশুদ্ধ পানি দিয়ে বিতরণ করছে বিভিন্ন সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু এই ত্রাণ বিতরণ থেকে বিশুদ্ধ পানি বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে। সাধারণ মানুষের ভোগান্তি কিছুটা কমেছে, যদি উপশহর এলাকার বলে সুবানিঘাট যতপুরে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছিল। আমরা গতকাল দেখেছি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনগুলো বিশুদ্ধ পানি বিতরণ করছে, তা আমার মনে হয় দুর্ভোগ কিছুটা হলেও কমেছে। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যেমনটি আপনাদেরকে বলছিলাম যে সিলেটের যে উপশহর এলাকা এবং যতুরপুর এলাকা সবচেয়ে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং বিশুদ্ধ পানির যে অভাব রয়েছে সেটিতে কিন্তু আরও দুর্ভোগ বাড়ছে এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ কিন্তু ইতিমধ্যে এগিয়ে এসেছেন। একটু আগেই কিন্তু সিলেট মহানগর পুলিশের কমিউনিটি পুলিশিংয়ের পক্ষ থেকে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে। তো সব মিলিয়ে বলা যায় সিলেটে বন্যা পরিস্থিতি কিন্তু অনেকটাই কিন্তু পানি কমতে শুরু করেছে, এতে কিন্তু স্বস্তি ফিরে আসছে, কিন্তু আপৎকালীন সময়ের যে দুর্ভোগ সেটি কিন্তু থেকেই যাচ্ছে এবং এই বন্যার পানি বাড়তে শুরু করায় কিন্তু সিলেটের বিভিন্ন হাসপাতালে আমরা খোঁজ নিয়েছিলাম, বিশেষ করে এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আমরা খোঁজ নিয়েছিলাম যে ডায়রিয়া আক্রান্ত অনেক রোগী বেড়েছেন। তো সব মিলিয়ে সিলেটে বন্যা পরিস্থিতির এই মুহূর্তে সবচেয়ে সুখের সংবাদ হচ্ছে পানি কমতে শুরু করছে, আর এই পানি কমতে শুরু করায় কিন্তু সিলেটের যে পরিস্থিতি সেটি কিন্তু স্বাভাবিকভাবেই ফিরে আসবে দ্রুত, এমনটাই প্রত্যাশা করা হচ্ছে। তো এই ছিল বাংলাভিউর এখনকার লাইভের সর্বশেষ।